নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি প্রোটিনে ভরপুর নিরামিষ মাছের কালিয়ার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, দেখতে তো মনে হচ্ছে ভেটকি মাছের পিস, তাই না? এবার এক টুকরো দেখুন ভেঙে দেখালাম, কত সুন্দর হয়েছে আর খেতে হয় অসাধারণ। আর বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। আমি এখানে এক প্যাকেট নিউট্রিলের সয়াবড়ি নিয়ে নিয়েছি, যেটা 15 টাকার দামের প্যাকেট পাওয়া যায়, ওই প্যাকেট। এবার এই সয়াবিনের বড়িগুলোর মধ্যে জল ঢেলে দিলাম। জল দিয়ে খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। প্রথমটা আমি জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দেব, দিয়ে এবার এর মধ্যে আমি আবার জল দেব। এবার যে জল দিলাম এই জল দিয়ে আমি সেদ্ধ করব। এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এবার এটা গ্যাসের উপর বসিয়ে দেব জাল হওয়ার জন্য। খুব ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে সয়াবিনের বড়িগুলো একদম ফুলে গেছে, দেখুন নরম তুলতুলেও হয়ে গেছে। এবার আমি গ্যাসের থেকে নামিয়ে নেব। নামিয়ে এটা ঢেকে রেখে দেবো যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে দিলাম। এবার এই বড়িগুলোর মধ্যে যে জল আছে, জলগুলোকে চেপে চেপে সব বার করে দেবো। বার করে দেওয়ার পর এটাকে আমি পেস্ট করে নেব। এবার দেখুন, হাত দিয়ে ঠিক এইভাবে জলগুলো ফেলে দেবো, চেপে চেপে একদম শুকনো করে নেব। সম্পূর্ণ বড়িগুলো মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখুন এরকম স্মুথ পেস্ট হয়েছে। এবার এই পেস্টের মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ যখন লবণ দিয়ে সেদ্ধ করেছি খুব একটা দেইনি, এখন স্বাদ মতো লবণ দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা পেস্ট। এবার এই সব কিছু খুব ভালো করে মেখে নিলাম। এর ফলে সয়াবিন বড়ি বাটা আর মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে। এবার এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিলাম। সব মশলাগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম, আর দিলাম 1 টেবিল চামচ ময়দা। যদি প্রয়োজন হয় আর একটু ময়দাও দেওয়া যেতে পারে। এবার এগুলো খুব ভালো করে মেখে নিলাম। এর বাইন্ডিংটা যাতে খুব ভালো হয় সেই জন্য ময়দা আর বেসন দিয়ে দিলাম। এইভাবে মেশাতে মেশাতে একটা বেশ টাইট ডো বানিয়ে নেব। এবার আমি বাটিটাকে সরিয়ে নিয়ে একটা প্লেট নিলাম। এই প্লেটের মধ্যেই আমি বানাবো। এবার এই ডোটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার এই ডোটাকে 2 টুকরো করে নেব। এরকম 2টো টুকরো করে নিলাম। তারপর এই টুকরো দুটোকে স্মুথ বানিয়ে দিলাম আর সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। এবার একটা চামচ নিলাম, ওই পেছনের অংশটা আমি এবার ব্যবহার করব। এবার একটা টুকরো তুলে নিলাম, নিয়ে ওই চামচের যে পেছনের অংশটা আছে ওটা দিয়ে এর ভেতরে একটা গর্ত করে নেব। পুরো এপাশ থেকে ওপাশ পর্যন্ত দেখা যাবে। আপনারা যদি গোল জিনিস দিয়ে করতে পারেন তাহলে আরও সুন্দর হয়। এটা যেহেতু চ্যাপটা, একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হচ্ছে। ঠিক মাছের পেটের মাঝখানটা যেমন ফুটোটা থাকে ওরকম টাইপের করে নিয়েছি। এবার আমি এটাকে রেখে দিলাম, একটা শেপ দিয়ে রাখলাম। এবার পাশেরটাও ঠিক ওই একইভাবে করে নেব। দুটোই তৈরি করা হয়ে গেছে। এবার কড়াই মাঝারি আঁচে গরম করে নিলাম আর তার মধ্যে তেল ঢেলে দিলাম। তেল একটু বেশি করেই দিতে হবে, যেহেতু ওগুলো ভাজবো। নেড়ে চেড়ে নিয়ে তেল গরম করে নিলাম। এবার আমি একটা টুকরো তুলে নিয়ে এর মধ্যে ছেড়ে দেব। তারপর এক সাইডে যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব। এই সাইডটাও যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টেই ভাজতে হবে। একদম লাল হয়ে গেলে তখন এটা নামিয়ে নেব। আবার এক সাইড হয়ে গেছে, এবার আবার উল্টে দিলাম। দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রেখে দেব। একটা ভাজা হয়ে গেছে, এবার আমি আরেকটা তুলে নেব, নিয়ে ভেজে নেব। ওই একইভাবে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। ওই একইভাবে লালচে করে ভেজে আমি তুলে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর এটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, মানে হাত দিয়ে ধরতে পারবো, ঠিক তখন এটাকে পিস পিস করে কেটে নেব। ঠিক মাছের পিসগুলো আমরা যেভাবে কাটি ওরকমভাবে কেটে নেব। ঠিক এইভাবে পিস পিস করে সম্পূর্ণটা কেটে নেব। এবার দেখুন একটা দেখাচ্ছে একদম মাছের শেপে।
এবার সবগুলো প্লেটের মধ্যে ছড়িয়ে নিলাম। এবার কি ভেতরে তো কিছুটা কাঁচা আছে, তাই এগুলোকে আমি আরেকবার তেলের মধ্যে ভেজে নেবো। তাহলে কী হবে, সাইডগুলো যে কাঁচা কাঁচা ভাব এগুলোও পুরো ভালো মতো ভাজা হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে যে তেল আছে ওই তেলের মধ্যেই সম্পূর্ণটা খুব ভালো করে ভেজে নেব। ভেতরে কাঁচা দিকগুলোই দিয়েই ভাজবো। এই পিঠটা হয়ে গেলে আবার উল্টে দেবো, তারপর ওই পিঠটা ভাজা হয়ে গেলে আবার উল্টে দেব। সবগুলো এইভাবে ভেজে তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করবো। তার জন্য একটা বাটি নিলাম, তার মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো মতো গুলে সাইডে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে তেল আছে তাতে কিছুটা তেল তুলে নেব, কেননা এতটা তেল দিয়ে রান্না করা যাবে না। তেল তুলে নেওয়ার পর 2 টেবিল চামচ মতো তেল আছে, এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটাও খুব ভালো করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ ছেড়ে দেওয়ার পর এটা নাড়তে থাকবো যতক্ষণ না এর ভেতর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ এটা ভেজে নেব। একটা কাঁচের মতো স্বচ্ছ কালার এসে গেছে আর এর গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে আমি ছোট্ট একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটোটা কুচিয়ে দিয়েও এটাকেও ভালো করে রান্না করতে থাকবো যতক্ষণ না এর ভেতর থেকে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়, টমেটোগুলো নরম হয়ে গলে যায়। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দিলাম 1 চা চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার এই মশলাগুলো খুব ভালো করে কষাতে থাকলাম। এই মশলাগুলো যতক্ষণ না ভালো মতো কষানো হচ্ছে আর এর ভেতর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে, এইভাবেই রান্না করে যেতে হবে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে ওই যে আগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলা এর মধ্যে ঢেলে দিলাম। তারপর নাড়াচাড়া করে নিলাম। জিরে ধনে গুঁড়োর যে কাঁচা গন্ধ এটা চলে যাওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ কাজু বাটা দিয়ে দিলাম। কাজু বাটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিলাম যাতে সব মশলা খুব সুন্দরভাবে মিশে যায়। এবার এর মধ্যে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে এর মধ্যে সুন্দর একটা রং হয় আর এর স্বাদও সুন্দর হয়। সব মশলা কষানোর পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। সব মশলা কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবার কষিয়ে নিতে হয়, তাহলে এর স্বাদ বেড়ে যায়। এই অল্প জলের পরিমাণটা যখন শুকিয়ে যাবে, মশলাটা ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। এই যে জল দিলাম, এই জল দিয়েই গ্রেভি তৈরি হবে। এবার এর মধ্যে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম 1 চা চামচের একটু কম ভাজা মশলা। ভাজা মশলা বলতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো ভেজে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে ওই যে মাছগুলো তৈরি করেছি সয়াবিন দিয়ে, ওই মাছগুলো ছেড়ে দিলাম। এক চা চামচ ঘি দিয়ে দিলাম। এটাই হবে শেষ মশলা। আর আপনাদের যদি ইচ্ছে হয় ধনেপাতা কুচি দিতে পারেন, আমার কাছে ধনেপাতা ছিল না তাই দেইনি। এবার ভালো করে ফুটিয়ে খুব সাবধানে হালকাভাবে নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে। এর স্বাদ হয় দুর্দান্ত। একবার বানিয়ে দেখবেন, ভাত রুটি সব কিছুর সাথে অসাধারণ। রান্না হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে হয় দুর্দান্ত। তাহলে বন্ধুরা, এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।